take the Swara Bhaskar as my lawful wife. I, Swara Bhaskar, take thee, Fahad Ahmed, as my lawful husband. বলিউডের বিতর্কিত অভিনেত্রী স্বরা ভাস্কর সবসময় খোলামেলা বক্তব্য আর সাহসী সিদ্ধান্তের কারণে আলোচনায় থাকেন। I can't tell you I was the biggest bhatakti atma on this planet. মুসলিম যুবক ও সমাজবাদী পার্টি যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করার পর থেকে আবারও নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তিনি। বিশেষ করে কট্টর হিন্দুত্ববাদীদের চোখে স্বরা এখন সবচেয়ে বড় সমালোচনার টার্গেট। My name is Swara Bhaskar and I'm an actor. An actor. গত 6 জানুয়ারি আদালতের মাধ্যমে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে রেজিস্ট্রি করেন স্বরা ও ফাহাদ। পরে 16 ফেব্রুয়ারিতে তারা আনুষ্ঠানিকভাবে আইনি বিয়ের সব কাগজপত্র সম্পন্ন করেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় হইচই। একাংশ নেটিজেন স্বরাকে শুভেচ্ছা জানালেও অনেকেই ভিন ধর্মে বিয়ে করার কারণে কটাক্ষ করতে ছাড়েননি। এবারে সমালোচনায় আগুনে ঘি ঢেলেছেন ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের মহন্ত রাজু দাস। তিনি স্বরাকে নিয়ে এমন মন্তব্য করেছেন যা অতীতের সব কটাক্ষকেও ছাড়িয়ে গেছে। ভারতের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, রাজু দাস বলেন, স্বরা ভাস্কর প্রকাশ্যে ইনশাল্লাহ বলেছেন, এমনকি বলেছেন ভারত তেরে টুকরে হোঙ্গে। অথচ এখন বিয়ে করেছেন এমন একজনকে যাকে দিন কয়েক আগেও ভাই বলে ডাকতেন। তিনি নিজেই তাকে দ্রুত বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন। কেবল তাই নয়, আরো বিতর্কিত মন্তব্য করে রাজু দাস বলেন, তবে এসব সত্ত্বেও আমি তাকে শুভেচ্ছা জানাবো। যদি স্বরা হাজার পুরুষের সঙ্গেও রাত কাটাতে চান তাহলেও আমি তাকে শুভেচ্ছা জানাবো। A little too opinionated, others say. মহেন্দ্রের এই বক্তব্য ছড়িয়ে পড়তে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই এটিকে নারী বিদ্বেষী ও অশালীন মন্তব্য হিসেবে আখ্যা দিচ্ছেন। অন্যদিকে হিন্দুত্ববাদী মহলের একাংশ রাজু দাসের বক্তব্যকে সমর্থনও করেছেন। শুধু রাজু দাসই নয়, বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচীও সরাসরি আক্রমণ জানিয়েছেন স্বরার দিকে। তিনি বলেন, স্বরা সবসময় হিন্দু ধর্মের বিরোধী। আমি জানতাম কোনো হিন্দুকে তিনি বিয়ে করবেন না, সেটাই হলো তিনি মুসলিমকে বিয়ে করেছেন। শ্রদ্ধাকে তার লিভ ইন পার্টনার যেভাবে 35 টুকরো করে হত্যা করেছিল, হয়তো স্বরা সে খবর জানেন না। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার ফ্রিজটা দেখে নেওয়া উচিত ছিল। শ্রদ্ধার মতো তার সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে। সাধ্বী প্রাচীরের মন্তব্যের পর আলোচনা আরো তীব্র হয়েছে। অনেকেই বলছেন ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তকে কেন্দ্র করে বারবার স্বরাকে টার্গেট করা অমানবিক। অন্যদিকে হিন্দুত্ববাদীরা বলছেন ভিন ধর্মে বিয়ে করে স্বরা নিজেই এই সমালোচনার পথ তৈরি করেছেন। সব মিলিয়ে বলা যায়, স্বরা ভাস্করের বিয়ে শুধু ব্যক্তিগত জীবনের ঘটনা নয়, বরং তা এখন ভারতের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।